সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে, বলেন আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে। শয়তান বলে তুমি কেন দান করবা, অথচ আল্লাহ বলে দান করো, দান করার সম্পদ বৃদ্ধি করে দিব। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমনও কিছু দানশীল ব্যক্তি রয়েছে যারা দান করে, আর দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর যারা দান করে না, দেখবেন সে খাইতেও পারে না, লইতেও পারে না, তাকে কত ডাক্তার কত কিছু বাস দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাক্তার বাস দেয় নাই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তার রিজিক বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? দান করে না, খয়রাত করে না, আল্লাহর রাস্তায় দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, প্রতিবেশীর প্রতি নাক নজর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার সম্পদ তুমি অর্জন করেছো, কিন্তু এই সম্পদ তুমি ভক্ষণ করে মৃত্যুবরণ করতে পারবা না। আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? দান করতে গেলে আমার টাকা কেন দান করব, কেন আমি দান করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তির দান করবে না ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন তার সম্পদগুলা কালসান হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান করা ব্যক্তির দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? দান করা ব্যক্তির কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান করা ব্যক্তির দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো যে আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ দান করে দিবে, আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। পরকালের মাফ দরকার আসেনি? বলেন পরকালের মাফ দরকার আসেনি? পরকালে যদি আল্লাহ মাফ না করে আমাদের বাঁচার উপায় আসেনি? আমাদের কোনো বাঁচার উপায় নাই। এই জন্য বলেছেন তোমরা দান করো, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যদি তুমি দান করো আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার দান ভান্ডার আরো প্রসারিত করে দিবেন এবং কি তোমাকে ব্যবসা বাণিজ্য আরো বেশি বরকত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, পৃথিবীর নেতা কর্মীর কথা মিথ্যা হতে পারে, ভাই ভাইয়ের কথা মিথ্যা হতে পারে, বাবার কথা মিথ্যা হতে পারে, লিডারের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন পরকালে মুক্তি দিবেন এবং কি যারা সম্পদ থেকে দান করবে তাদের সম্পদটাকে আরো বৃদ্ধি করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আছে না নাই? কথা মান খরচ করার দরকার আছে না নাই? এমনও হাদিস